চলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্যসমূহ। হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়াতে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল বৈশিষ্ট্য দান করেছেন, তার চেয়ে অধিক বেশি বৈশিষ্ট্যসমূহ আল্লাহ তাআলা আখিরাতে তার নবীকে দান করেছেন। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দান করেছেন, এত মুজিজা দান করেছেন, এত রিফাত ও কামাল দান করেছেন, এমন সম্মান সৃষ্টিতে আল্লাহ তাআলা কাউকে দান করেননি। বরং জিবরিল আলাইহিস সালাম যখন আমার নবীর দরবারে আসতো তো অনুমতি নিয়ে আসতো, বরং আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে তার হাবিবের জন্য খাদিম বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণকে প্রেরণ করেছেন আর যত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, ঠিক সেরূপ মুজিজা এবং সে মুজিজাকে আরো বাড়িয়ে আল্লাহ তার মাহবুবকে দান করেছেন। আল্লাহ তাআলা মেরাজের রাত্রে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসাতে নিলেন আর সেখানে সকল নবীগণকে মুক্তাদি বানিয়ে দিলেন আর আমার নবীকে আল্লাহ তাআলা ইমাম বানালেন। আমাদের নবী ইমামুল আম্বিয়া, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেন, সেই রাস্তা সুগন্ধিময় হয়ে যেত। সাহাবা কেরামরা জানতে পারতো কি এই রাস্তা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষকে ডাকতেন, বৃক্ষ চলে আসতো। পাথরকে ইশারা করতেন, পাথর চলে আসতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড় পর্বত বৃক্ষের পাশ দিয়ে পথ অতিক্রম করতেন তো পাহাড় পর্বত বৃক্ষ পাথর আমার নবীকে সালাম জানাতো। সুবহানাল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জান্নাতের চাবি। আল্লাহ তাআলা তার মাহবুবকে জান্নাতের চাবি কুঞ্জি দান করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরো আল্লাহ তাআলা অনেক বরকত, রহমত এবং মুজিজা আল্লাহ দান করেছেন। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার উম্মতি দুনিয়াতে থেকে আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, আমি সেই উম্মতির কিয়ামতের দিনে সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যেদিন স্ত্রী তার স্বামী থেকে আলাদা হয়ে যাবে, বাবা তার মেয়ে থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু এক বন্ধু থেকে দূরে সরে যাবে, সেদিন সবাই ইয়া নফসি করবে, হায় আমার জান, হায় এখন কি হবে, সবাই ইয়া নফসি করবে। সেই ভয়াবহ দিনে আমার নবী বলেন কি আমি আমার সেই উম্মতির সুপারিশ করব যে দুনিয়াতে থেকে আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব। সেই নবীর উপরে দরুদ পড়ব যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর আমরা উম্মতি হয়েছি, যে নবী কোরআন নিয়ে এসেছেন, যে নবীর হাদিস আমরা পড়ি, যে নবীর শরীয়তের উপরে আমরা চলছি, যে নবী আল্লাহ তাআলার পরিচয় করে দিয়েছে, যে নবী জান্নাতের ব্যাপারে সুসংবাদ শুনিয়েছে, যে নবী জাহান্নামের ব্যাপারে আযাব সম্পর্কে অবগত করেছে, যে নবী 7 আসমানের ব্যাপারে 7 জমিনের ব্যাপারে আমাদেরকে অবগত করেছে, যে নবীকে আল্লাহ তাআলা রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছে,
সেই নবীর উপরে আমরা অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইনি অনেক বড় সাহাবী। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা নকল করেছেন, আর এই হাদিসে কারিমার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শান, মান, মর্যাদা লুকিত রয়েছে। হ্যাঁ, মন দিয়ে শুনতে হবে, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা আরও বেশি আমাদের অন্তরে বৃদ্ধি পায়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম নিজের মাজার থেকে উঠব, আর যখন লোকেরা একটি প্রতিনিধি দল গঠন করবে আমি তাদের প্রধান হব। যখন তারা নিশ্চুপ হয়ে থাকবে আমি তাদের খতিব হব, আর আমি তাদের সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। যখন তারা হতাশ হয়ে পড়বে সে সময় আমি তাদেরকে সুসংবাদ শোনাবো। মহানুভবতা ও জান্নাতের চাবি সেদিন আমার হাতেই থাকবে। আমি আমার রবের দরবারে আদম সন্তানের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। আমার চারপাশে সেদিন হাজার খাদিম এমন থাকবে, ধুলো বালু থেকে পাক সাদা ডিমের মতো বা বিক্ষিপ্ত মুক্তার মতো। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার মাহবুবকে যে সকল বৈশিষ্ট্যগুলো দান করবেন সেই বৈশিষ্ট্যগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন। আমার নবী বললেন কি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমার মাজার থেকে, আমার কবর থেকে উঠাবে। আর একটি রিওয়ায়াতে এসেছে জিবরিল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে আসবে, সঙ্গে বোরাকও থাকবে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজারে পুর আনওয়ার থেকে উঠাবেন, আর ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের দিকে অগ্রসর হবেন। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন লোকেরা একটি প্রতিনিধি দল গঠন করবে তখন আমি সেই দলের প্রধান হব। সুবহানাল্লাহ। যখন সবাই নিশ্চুপ থাকবে, কথা বলার কারো সাহস হবে না, সেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত থাকবেন, সকলেই থাকবেন, সবাই নিশ্চুপ থাকবেন, কেউ কথা বলবেন না। হ্যাঁ, যাকে অনুমতি দেওয়া হবে, যে অনুমতি পাবে সেই বলবে, এছাড়া আর কেউ বলবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আমি খতিব হব, যেদিন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত সবাই, ফেরেশতা এবং সকল মানুষ এবং আম্বিয়া আলাইহিমুস সালাম যেদিন চুপ হয়ে থাকবে, আমার নবী বলেন সেদিন আমি খতিব হব। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত শান দান করেছেন কি কেউ বলবে না, কারো বলার সাহসও থাকবে না। সেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কালাম করবেন। একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, কিয়ামতের দিন যখন মানুষকে কবর থেকে উঠানো হবে সেদিন আমি সর্বপ্রথম বাইরে আসব। তিরমিজি শরীফে এই হাদিসটি রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে আনওয়ার থেকে বাইরে তশরিফ আনবেন। এরপর সব নবীগণ, এরপর আবু বকর সিদ্দিক, এরপরে ওমরে ফারুক, এরপরে ওসমানে গনি, এরপর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সমস্ত উম্মতিগণ কবর থেকে উঠবেন। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিনে যেদিন সবাই নিজ নিজ কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজারে পুর আনওয়ার থেকে উঠানোর আদেশ করবেন। এরপরে আম্বিয়া আলাইহিমুস সালাম,
এরপরে সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমানে গনি, হজরত আলী আর উম্মতিগণ, এরপরে অন্যান্য নবীগণের উম্মতি কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি অন্যান্য নবীগণের উম্মতির আগে জান্নাতে প্রবেশ করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আগে জান্নাতে প্রবেশ করবে, এরপরে অন্যান্য নবীগণের উম্মতি জান্নাতে প্রবেশ করবে। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, যা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, এই সকল নবীদের উম্মতি আমার নবীর উম্মতির আগে জান্নাতে যাবে না। এটা একটা স্পেশাল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দান করা হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার উম্মতিকে আল্লাহ তাআলা দান করেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বুঝার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইনাম দিয়েছেন এবং পরকালীন যে বৈশিষ্ট্য সমূহ দান করেছে, এই সম্পর্কেও আমরা জানার চেষ্টা করি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা কয়দুহুম ইদা ওয়াফাদু, যখন লোকেরা একটি প্রতিনিধি দল গঠন করবে আমি তাদের প্রধান হব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সকল নবীগণ নিজ নিজ উম্মতিকে নিয়ে আমার কাছে উপস্থিত হবে আর আমি তাদের প্রধান হব। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছেন, সকল নবী নিজ নিজ উম্মতিকে সঙ্গে নিয়ে আমার নবী বলেন কি আমার কাছে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আর আমি তাদের প্রধান হব। এই হাদিসের সারমর্মকে লক্ষ্য করে সামনে রেখে আলা হযরত কি লিখেছেন, আম্বিয়া সে করুঁ अर्ज़े क्यों मालिको, अम्बिया से करूं अर्ज़े क्यों मालिको, क्या नबी है तुम्हारा हमारा नबी, क्या नबी है तुम्हारा हमारा नबी। आला हजरत ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে আর সকল নবীগণ তার উম্মতিকে নিয়ে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হবে, তো আমি সেই সমস্ত নবীগণকে বলবো, হে নবীগণ, আমার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদেরও কি উনি নবী? সুবহানাল্লাহ। এরপরে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম যে কথা বলবেন, আলা হযরত এভাবে লিখেছেন। আলা হযরত বলেন, হয়তো আম্বিয়া কিরাম এভাবে বলবেন, जैसे सबका खुदा एक है वैसे ही, जैसे सबका खुदा एक है वैसे ही, इनका उनका तुम्हारा हमारा नबी, इनका उनका तुम्हारा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ वाला हमारा नबी। सुभान अल्लाह। प्रिय इस्लामी भाइरा, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, আমরা সালাতু সালাম পড়ি, মিলাদে মুস্তাফা আমরা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা পড়ে থাকি। কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ তাআলা তার মাহবুবের জন্য যে শানগুলো বর্ণনা করেছে তা আমরা পড়ে থাকি। যদি আমরা একটু অন্তরের চোখ দিয়ে যদি একটু হাদিসগুলো দেখে নিতাম আর অন্তরের অন্তরস্থল থেকে যদি আমরা জানার চেষ্টা করতাম, তাহলে কতই না ভালো হতো। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানে। আর যে বাড়িয়েছে আল্লাহ,
আল্লাহই ভালো জানে। আমাদেরকেও মিলাদে মুস্তফাতে এবং হাদিসে করিমা যখন আমরা পড়ব, তো আমরা যাতে একটু মন থেকে আমরা পড়ি আর বুঝার আমরা চেষ্টা করি কি আল্লাহ তাআলা তার মাহবুবকে কত শান, কত মর্তবা আল্লাহ তাআলা দান করেছেন। চলুন আমরা একটি হাদিসে করিমা শুনি। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার পর আমাদের মাঝে তাশরিফ আনলেন আর ইরশাদ করলেন, আমি ফজরের কিছু পূর্বে একটি স্বপ্ন দেখলাম। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের চাবি ও দাড়ি পাল্লা, আমার নবী বললেন, যা দিয়ে তোমরা ওজন করো, এটা আল্লাহ আমাকে দান করলেন। এরপরে এক পাল্লায় আল্লাহ আমাকে বসালেন আর এক পাল্লায় আমার সমস্ত উম্মতিকে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে রাখলেন। তো আমি যে পাল্লায় ছিলাম সে পাল্লা বেশি ভারী হয়ে গেল। এরপরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাল্লায় বসানো হলো আর অপর পাল্লায় সমস্ত আমার উম্মতিকে বসানো হলো। তো সিদ্দিকে আকবর যেখানে বসেছিলেন সেই পাল্লাটা বেশি ভারী হলো। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসানো হলো আর এক পাল্লায় সমস্ত উম্মতিকে বসানো হলো। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাল্লায় ছিলেন সেটা বেশি ভারী হলো। এরপরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাল্লায় বসানো হলো আর অপর পাল্লায় সমস্ত আমার উম্মতিকে বসানো হলো। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা বেশি ভারী হলো। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় कि अल्लाह ताला तार महबूब सल्लल्लाहु अलैहि वसल्लमके समस्त सृष्टिर मध्य श्रेष्ठ करे सृष्टि करेছেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওসিলায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সম্মানিত করলেন। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর এরপরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য আলা হযরত বলেছেন, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी। प्लीज नहीं भाईरा, नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर चमक सिद्दीके अकबर, उमरे फारूक, उस्माने गनी, हजरते अली रदियल्लाहु ताला अन्हु पाइलेन। तो अल्लाह ताला उनादेरके आमार हबीबेर कारणे सम्मानित करे दिलेन। अल्लाह ताला आमादेरकेও नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरेर किछु झलक दान करे दिक, जाते करे आमादेर एहकाल आर परकाल जाते आलोकित হয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, চলুন আমরা আর একটি হাদিসে কারিমা শ্রবণ করি, যাতে করে আমাদের ঈমান তাজা হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী মানুষকে একত্রিত করবেন আর দুইটি নুরানি মিম্বার আনা হবে। একটি মিম্বার আরশের ডান দিকে, অপরটি মিম্বার আরশের বাম দিকে রাখা হবে। ডান দিকে যে মিম্বার থাকবে সেখান থেকে একজন ঘোষণাকারী এভাবে ঘোষণা দিবে যে আমাকে চিনতে পেরেছে সে যেন আমাকে জেনে নেয়, আর যে আমাকে জানতে পারিনি সে যেন আমাকে জেনে নেয়। আমি জান্নাতের দারোগা রিদওয়ান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের চাবি দিয়েছে আর বলেছে এই চাবি যেন আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিই। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে রিদওয়ান, এই জান্নাতের চাবি আবু বকর আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে দাও আর তাদেরকে বলো
কি যারা তাদেরকে ভালোবেসেছে, সম্মান করেছে, ইজ্জত করেছে, তো তাদেরকে যাতে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। এরপরে বাম দিকে যে মিম্বার রয়েছে সেখান থেকে একজন ঘোষণাকারী এভাবে ঘোষণা করবে যে আমাকে চিনতে পেরেছে সে যাতে আমাকে জেনে নেয়, আর যে আমাকে জানতে পারিনি সে যাতে আমাকে জেনে নেয়। আমি জাহান্নামের দারোগা মালিক আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের চাবি দিয়েছে যাতে আমি এই চাবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিই। যখন আমি দিতে গেলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই চাবি সিদ্দিকে আকবর আর ওমরে ফারুককে আপনি দিয়ে দেন, আর বলুন যারা সিদ্দিকে আকবর আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শত্রুতা পোষণ করেছে, অসম্মানী করেছে, তো তাদেরকে যাতে জাহান্নামের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন कि अल्लाह ताला तार महबूब सल्लल्लाहु अलैहि वसल्लमके जन्नतेर चाबी दान करेছেন। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যাকে চাইবেন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর বরং এখানে হাদিসের মধ্যে আরও অনেক রহস্যজনক কথা আমরা জানতে পারলাম कि সিদ্দিকে আকবর আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হবে, আর এটাও অথরিটি দেওয়া হবে, আর বলা হবে যারা আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে, তো তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন, তাই করা হবে। আর যারা শাইখাইন এর সাথে শত্রুতা পোষণ করেছে তো বলা হবে যারা শত্রুতা আপনার সাথে রেখেছে তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করিয়ে দেন, তাই করা হবে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আলা হযরত কি বলেছেন এ বিষয়ে? আলা হযরত বলেছেন, লা রব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। একটি হাদিস রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আমাকে দান করে আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্য সমূহ। বাস্তবিকই আমরা খুবই সৌভাগ্যবান রয়েছে কি আল্লাহ তাআলা আমাদেরকে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির মধ্যে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আগে কবর থেকে উঠবে আর জান্নাতে আগে যাবে। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিকে অনেক সম্মান দান করেছেন, অনেক সম্মান দান করেছেন। कि मूसा अलैहिस सलामও দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মতি বানাতে। ঈসা আলাইহিস সালামও দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মতি বানাতে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। এখন তিনি চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের পূর্বে তিনি আসবেন। আর যখন আসবেন তো নবী হয়ে নয়, আমার নবীর উম্মতি হয়ে আসবেন। আর কোরআনের হাদিসের তিনি দাওয়াত লোকদেরকে দিবেন, ইসলাম প্রচার তিনি করবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলেন।